অনেককাল আগের কথা। বাংলাদেশের এক শান্ত সবুজ গ্রাম, যার নাম ছিল শান্তিপুর। গ্রামটি যেন প্রকৃতির কোলে এক টুকরো শান্তি। এখানকার মানুষজন ছিল সহজ সরল, ধর্মপ্রাণ এবং একে অপরের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এই গ্রামের এক প্রান্তে বাস করতেন এক বৃদ্ধ কৃষক। তার নাম আব্দুস সালাম। সালাম চাচা ছিলেন গ্রামের একজন সম্মানিত মুরব্বী। তার একমাত্র সম্পদ ছিল তার সততা আর তার বাড়ির উঠোনের এক বিশাল ফলন্ত খেজুর গাছ। গাছটি কেবল গাছ ছিল না, এটি ছিল তার পরিবারের জন্য আল্লাহর এক রহমত। প্রতি শীতে এই গাছ থেকে যে রস ও গুড় হতো, তা দিয়ে সালাম চাচার সংসার ভালোভাবে চলে যেত। সেই বছর শীতকাল শুরু হতে না হতেই সালাম চাচার মন আনন্দে ভরে উঠল। তিনি তার খেজুর গাছটির গোড়ায় মাটি দিলেন, পুরনো শুকনো পাতা ছেটে দিলেন এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি জানতেন এই গাছের খেজুর রসই তাকে এই শীতের ঠান্ডা থেকে বাঁচাবে এবং তার ছোট নাতনি ফাতিমার জন্য নতুন জামা কেনার টাকা দেবে। গ্রামের অন্য কৃষকদের অনেকেরই খেজুর গাছ ছিল, কিন্তু সালাম চাচার গাছের রস ছিল সবচেয়ে মিষ্টি, কারণ তিনি গাছটিকে অত্যন্ত যত্ন করতেন এবং গাছের প্রতি তার আন্তরিকতা ছিল অনেক বেশি। একদিন মাগরিবের নামাজের পর গ্রামের মসজিদের ইমাম সাহেব মাওলানা করিমুল্লাহ গ্রামবাসীদের ডেকে একটি হাদিস শোনালেন। তোমরা যারা সম্পদশালী, তারা তোমাদের সম্পদে অভাবীদের হক বা অধিকার রাখো। মনে রেখো, তোমাদের প্রতিটি ফসলের দানাতে আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে। সালাম চাচার মনে কথাটি গভীর দাগ কাটল। তিনি মনে মনে ভাবলেন, আমার এই খেজুর গাছেও নিশ্চয়ই অভাবী মানুষের হক আছে। সালাম চাচা ঠিক পাশের বাড়িতে থাকতেন এক বিধবা মহিলা, নাম আসমা বেগম। আসমা বেগমের স্বামী বছরখানেক আগে এক কঠিন অসুখে মারা গেছেন। তিনি এখন তার ছোট দুটি এতিম সন্তান নিয়ে কষ্টে দিনাতিপাত করেন। আসমা বেগমের কোনো খেজুর গাছ ছিল না, আর শীতকালে গ্রামের গরিব মানুষের কষ্ট আরও বেড়ে যেত। একদিন সকালে সালাম চাচা দেখতে পেলেন আসমা বেগমের ছোট ছেলেটি, যার নাম আলী, উঠোনে বসে কাঁপছে। তার পরনে ছেঁড়া কাপড়। সালাম চাচার হৃদয়টা কেঁপে উঠল। তিনি সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ডেকে বললেন, দেখো, আসমা আর তার ছেলেটা কত কষ্টে আছে। শীত তো কেবল শুরু হলো। আমার এই খেজুর গাছের রস দিয়ে আমাদের পেট ভরবে, কিন্তু ওদের কি হবে? তার স্ত্রী বললেন, হ্যাঁ গো, তাদের সাহায্য করা উচিত। আল্লাহ আমাদের দিয়েছেন যাতে আমরা অন্যকে দিতে পারি। সালাম চাচা তখন সিদ্ধান্ত নিলেন। তিনি মনে মনে ঠিক করলেন, প্রথম রস, যা সবচেয়ে পবিত্র ও মিষ্টি হবে, তা তিনি নিজের জন্য রাখবেন না। পরের দিন ভোরবেলা ফজরের নামাজের ঠিক আগে সালাম চাচা তার খেজুর গাছে হাঁড়ি বাঁধতে গেলেন। যখন তিনি প্রথম হাঁড়ির রস নামালেন, তখন সেটা ছিল একদম টাটকা, শীতল এবং মিষ্টি। তিনি সেই রসের একটি বড় অংশ তার নিজের জন্য না রেখে আসমা বেগমের বাড়িতে গেলেন। দরজায় টোকা দিতেই আসমা বেগম বেরিয়ে এলেন। সালাম চাচা হাসি মুখে বললেন, আসমা মা, আল্লাহ আমাকে এই খেজুর গাছ দিয়েছেন। এর প্রথম রসটুকু আপনার আর আপনার সন্তানের জন্য। এটা আল্লাহর তরফ থেকে আপনাদের জন্য এক সামান্য হাদিয়া, উপহার। এটা দিয়ে তোমরা গরম গুড় তৈরি করে খাও, এই শীতে শরীরটা গরম থাকবে। আসমা বেগম হতবাক হয়ে গেলেন। তার চোখে পানি এসে গেল। তিনি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, সালাম চাচার এই দানের বিনিময়ে তাকে বরকত দাও। তার এই খেজুর গাছকে তুমি আরও ফলন্ত করো। সালাম চাচা নীরবে ফিরে এলেন। তিনি কাউকে জানতে দিলেন না যে তিনি প্রথম এবং সেরা রসটুকু দান করেছেন। এরপর তিনি তার পরিবারের জন্য রস সংগ্রহ করলেন। মাসখানেক পর পুরো গ্রামে গুঞ্জন শুরু হল, কারণ সালাম চাচার সেই খেজুর গাছে যেন আল্লাহ দ্বিগুণ ফলন দিয়েছেন। অন্য সবার গাছের রস যখন শেষ হতে চলেছে, তখনও সালাম চাচার গাছ থেকে টপ টপ করে রস ঝরছে। গুণের দিক থেকেও তার গাছের গুড় ছিল অতুলনীয়। লোকে জিজ্ঞেস করল, সালাম চাচা, আপনার গাছের এই আশ্চর্য বরকতের কারণ কি? সালাম চাচা মুচকি হেসে বললেন, কারণটা আমি নই, কারণটা হলেন আল্লাহ। আমি শুধু তার আদেশ পালন করেছি। তিনি তখন আসমা বেগমকে রসদান করার ঘটনাটি বললেন। তিনি বললেন, যখন আমি অভাবী প্রতিবেশীর হক আদায় করলাম,
তখন আল্লাহ আমার সম্পদে এমন বরকত দিলেন যে আমি কখনো কল্পনাও করিনি। মনে রেখো, দান করলে সম্পদ কমে না, বরং তা আল্লাহর রহমতে বেড়ে যায়। যখন তোমরা আল্লাহর রাস্তায় 1 কদম বাড়াও, তখন আল্লাহ তোমাদের দিকে 10 কদম এগিয়ে আসেন। সেই বছর শান্তিপুর গ্রামের মানুষ শুধু খেজুর গুড়ের মিষ্টি উপভোগ করেনি, তারা আরও একটি অমূল্য শিক্ষা পেয়েছিল। তা হল খাঁটি ইসলামিক জীবনের মূল ভিত্তি হল প্রতিবেশীর প্রতি দয়া, সহানুভূতি এবং নিজের সম্পদে অভাবীর হক নিশ্চিত করা। সালাম চাচার সেই রহমতের খেজুর গাছ হয়ে উঠেছিল গ্রামের জন্য এক জীবন্ত উপদেশ। প্রতিবেশীর হক, ইসলামে প্রতিবেশীর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের সুখ স্বাচ্ছন্দ্যে অন্যকে সামিল করা আল্লাহর কাছে খুব প্রিয়। দানের বরকত, দান বা সাদকা সম্পদ কমায় না, বরং আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে। সততা ও সরলতা, সালাম চাচার মতো সহজ সরল জীবনযাপন এবং সৎ পথে উপার্জিত সম্পদে আল্লাহ বিশেষ বরকত দেন।